عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين خالق السماوات والأرضين، والصلاة والسلام على ما كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. وأما بنعمة ربك فحدث. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله. صلى الله على سيدنا محمد وآله وأصحابه. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। মক্কানগরে মদিনার শহরে এলেন নবী মুস্তাফা, ইসলাম প্রচার করে নবী শুয়ে আছেন মদিনা। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا مولانا। رحمة للعالمين نبی جی رحمت تیری خزینہ، যার কদমের ধুলি লেগে ইয়াসরিব হইল মদিনা। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله. चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या। हर के इश्क़ मुस्तफ़ा सामाने योस्त, बहर बरदर गोशे दामाने योस्त। सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह। अल्हम्दुलिल्लाह व शुक्रुलिल्लाह वस्सलातु वस्सलामु अला खैर खल्किल्लाह। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে অবনত মস্তকে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে আল্লাহর ঘর মসজিদ তথা অত্র এলাকার স্বনামধন্য আলী রাজার বাড়ি জামে মসজিদের মধ্যে পবিত্র রবিউল আউয়াল শরীফের
তৃতীয় জুমা আদায়ের লক্ষ্যে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায়েতে সকলে সমবেত কণ্ঠে উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য অগণিত দুরুদ সালামের হাদিয়া নাজরানা পেশ করছি হুজুর করিম রউফুর রহিম রহমতুল্লিল আলমিন নূরে মুজস্সম ফখরে বনি আদম হুজুর আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনি নিজের মিলাদ আমরা জানি এই মাসের 12 তারিখ অর্থাৎ রবিউল আউয়াল শরীফের 12 তারিখ সুবে সাদিকের সময় সোমবার রসুল পাক দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ এনেছেন। এটা নিয়ে আমাদের মধ্যে অনেকে অনেক ধরনের কথা বলে। আমরা যেহেতু মিলাদুন্নবী পালন করি, তো এই মিলাদুন্নবী পালন করাটা কোরআন হাদিসে আছে কি না এটা নিয়ে বিভিন্ন ধরনের কথা আমাদের সামনে আসে, প্রশ্নের সম্মুখীন হই। সেজন্য আজকে আমি আলোচনা করার জন্য ইচ্ছা পোষণ করেছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজের জবান মুবারকে মিলাদুন্নবীর বর্ণনা দিয়েছেন। সেই আলোকে আমি আজকে কথা বলবো যে রসুল পাক সাহেবুল আউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কারণে আল্লাহ পাক এই অন্ধকার পৃথিবীকে আলোকিত করেছেন। মানুষকে আল্লাহ পাক পাপাচার থেকে মুক্তি দিয়েছেন, মানুষকে আল্লাহ পাক জুলুম থেকে মুক্তি দিয়েছেন, মানুষকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ পাকের বন্ধু হবার সুযোগ করে দিয়েছেন যে রসুলের উসিলায়। সে রসুল পাক সাহেবুল আউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার নূরানি কদম মুবারকের মধ্যে আমাদের দরুদ ও সালামের হাদিয়া যেন আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। সময় সংক্ষেপ, বেশিক্ষণ সময় নিব না। আমি আজকে একটা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন। এই আয়াতের পরে একটা হাদিস শরীফ আপনাদের সামনে তেলাওয়াত করব। এই দুটির আলোকে আমি আমার আলোচনা ইতি টানার চেষ্টা করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজকের আলোচনা মোতাবেক জীবন গঠন করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। প্রথমত পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যেটার সাথে আমরা সবাই পরিচিত। 30 নম্বর পারার সূরা দোহার শেষ নম্বর আয়াত যেটা আমরা পড়ি, ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিথ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, তোমরা তোমাদের রবের নেয়ামতের খুব আলোচনা করো। কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহ পাকের নিয়ামত, এটা আমরা জানি। জানলেও আমরা যারা রসুল পাকের এই যে আশা দুনিয়াতে, এটার রসুল পাক যে আল্লাহর নিয়ামত, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এটার আলোচনা আমরা সবসময় করি, এটার তস্কার আমরা করি। তো কেউ কেউ এটা মানতে চায় না, কিন্তু তারা দেখবেন কোরআন শরীফ খুব মানে, তাফসীরুল কোরআন মাহফিল করে, আবার তারপর আপনার সিরাতুন নবী মাহফিলও করে। এরপর আপনি দেখবেন আপনার বিভিন্ন ধরনের অনুষ্ঠান, তাদের মধ্যে দেখবেন ইসলামী সম্মেলন করে। কিন্তু মিলাদুন্নবীর মাহফিল করলে তাদের ভিতরে একটু নড়াচড়া দেখা যায়। এটা মূলত ওই অভ্যাসটা কোত্থেকে আসলো আপনারা যদি প্রশ্ন করেন, তাহলে আমি উত্তর দিব এই অভ্যাসটা মূলত এসেছে শয়তান থেকে। কার থেকে? শয়তান থেকে। শয়তান পৃথিবীর মধ্যে আসার পরে এবং পৃথিবীতে আসার আগে সব কিছু মিলিয়ে সর্বমোট 4 বার কান্না করেছে। কয়বার? 4 বার। তন্মধ্যে একবার হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন তশরিফ এনেছেন, কুল কায়নাত খুশিতে মতোয়ারা ছিল, সেদিন শয়তান খুশি হতে পারে নাই। সে সেদিনও আফসোস করেছিল যে আমার শয়তানি আজ থেকে বন্ধ হয়ে যাবে। তাইলে নবীর মিলাদুন্নবীর মধ্যে খুশি হওয়া এটা মুমিনদের আলামত, নবীর মিলাদুন্নবীর মধ্যে নাখুশ হওয়া শয়তানের আলামত। এখন তারা বলবে, তো নবীর মিলাদুন্নবীর মধ্যে আবুল আহাবও সন্তুষ্ট হয়েছিল, তা আবুল আহাব জাহান্নামী হইল কেন? আমরা বলবো, আবুল আহাব ঈমান আনে না সেজন্য জাহান্নামী হয়েছে, বরঞ্চ আবুল আহাব যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন্নবীর দিন একদিন শুধু একটা মুহূর্ত সামান্যতম খুশি অনুভব করেছিল, খুশি হয়ে নিজের বাদী সুহাইবাকে আজাদ করেছিল। এটার উসিলায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রতি সোমবার তার আযাবকে একটু হালকা করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন কট্টর কাফের যে জাহান্নামী হবে তার মধ্যে কোনো সন্দেহ নাই। এরকম কট্টর কাফের জাহান্নামী যদি আমার নবীর মিলাদুন্নবীর মধ্যে খুশি হওয়ার কারণে সোমবারে একটু আরাম অনুভব করেন, তা আমরা যারা মুমিন মুসলমান নবীর মিলাদুন্নবীর মধ্যে খুশি হলে, নবীর মিলাদুন্নবীর মধ্যে আনন্দ উদযাপন করলে, নবীর মিলাদুন্নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ পাক পাঠিয়েছেন, এটার জন্য শুকরিয়া আদায়ের মাহফিল করলে, মিলাদুন্নবী করলে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি আমাদের উপর সন্তুষ্ট হবেন না?
এই আকীদা বিশ্বাস আমাদের আছে কিনা? তো এই আকীদা বিশ্বাস নিয়ে তো আমরা মিলাদুন্নবী পালন করি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সময় সংক্ষেপ, আমি আলোচনা দীর্ঘায়িত করব না, এই জন্য আল্লাহ বলছেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, অতঃপর তোমরা আল্লাহর নিয়ামতের খুব জিকির, খুব আলোচনা করো। তা আল্লাহর নিয়ামতকে আমরা কম পেয়েছি? আপনি বলেন তো, আল্লাহর নিয়ামতের আপনি কিসের, কোন নিয়ামতের আপনি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন? আমাকে বলেন। আপনার যে নিঃশ্বাসটা নিচ্ছেন, এই প্রত্যেকটা নিঃশ্বাস যদি আপনাকে আইসিইউতে গিয়ে নিতে হতো, ঘন্টায় কয় টাকা করে দিতে হতো? আপনারা একটু হিসাব করেন, কোন নিয়ামতের শুকরিয়া আদায় করবেন? পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের বড় আফসোস লাগে যারা মিলাদুন্নবীর বিরোধিতা করে, মিলাদুন্নবীর জুলুসের গাড়িতে হামলা করে। আমরা তো মিলাদুন্নবী পালন করি কি জন্য? রসুল পাককে পেয়েছি, সেই শুকরিয়া আদায়ার্থে। তো এটার জন্য যদি মিলাদুন্নবী পালন করা বেদাত হয়, তো বিগত সরকার যেটা ছিল তারা নিজেরাই বলে স্বৈরাচারী, সে সরকারকে। তো সেই সরকার যে আপনাদেরকে সনদ দিয়েছিল, মাস্টার্সের সনদ, তো এই সনদ পেয়ে আপনারা যে শুকরানা মাহফিল করেছেন, এটা কি হবে? মিলাদুন্নবীর মাহফিল যদি বেদাত হয়, শুকরানা মাহফিল করা তো ডবল বেদাত। কি পেয়ে? তাও একটা মাস্টার্সের সনদ পেয়ে। তো মাস্টার্সের সনদ পেয়ে যদি শুকরানা মাহফিল করা যায়, তো যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না হলে কিছুই হতো না, সেই নবীর জন্য মিলাদুন্নবীর মাহফিল কেন করা যাবে না? এই প্রশ্নটা তাদের কাছে থাকলো। আর বেশি বলার দরকার নাই, সময়ও কম, আমি সেদিকে আর যেতে পারবো না। আসেন একটা হাদিস আপনাদেরকে শোনাই, এটার আলোকে আমি কথা বলে আমার আলোচনা শেষ করব। আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, এই হাদিস বিশেষ করে ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসনাদে আহমদের মধ্যে এই হাদিসটা বর্ণনা করেছেন, এবং অসংখ্য উলামায়ে কেরাম এই হাদিসটা বর্ণনা করেছেন। পাশাপাশি ইমাম জাহাবির মতো আজিম দরজার মুহাদ্দিস তিনি বলেছেন এই হাদিসের সনদ সহিহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং সবচেয়ে মজার ব্যাপার, যারা রসুল পাকের শানমানের যে কোনো হাদিস দেখলেই সেগুলোকে জাল হাদিস বানিয়ে দেয়, তাদের সবচেয়ে বড় শেখ নাসিরউদ্দিন আলবানী, সেও এই হাদিসটাকে সহিহ বলেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিস কি? আমার নবী বলছেন, মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বলের মধ্যে হাদিস এসেছে, আমার নবী ইরশাদ করেছেন, কুনতু ইনদাল্লাহি মাকতুবান, ইন্নী ইনদাল্লাহি মাকতুবান খাতামুন নাবিয়্যিন, আমি আল্লাহর কাছে খাতামুন নবীন তথা শেষ নবী হিসেবে লিপিবদ্ধ ছিলাম। কখন থেকে? আমার নবী নিজে বর্ণনা করছেন, ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি, যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিল, অর্থাৎ যখন আল্লাহ আদমকে সৃষ্টি করে নাই, তখন থেকে আমি নবী আল্লাহর কাছে খাতামুন নবীন হিসেবে লিপিবদ্ধ ছিলাম। সুবহানাল্লাহ। তখনও আল্লাহ কি সৃষ্টি করেন নাই? হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন নাই। আদম আলাইহিস সালামের মাটি পানি আলাদা ছিল, তখন থেকে আমার নবী খাতামুন নবীন ছিলেন। সুবহানাল্লাহ। এবার আরেকটা হাদিস শোনেন, আমার নবীজি বলছেন, সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনাকে আল্লাহ নবুয়ত কখন দিয়েছেন? সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে এখন অনেকে বলে নবী নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। নাউজুবিল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম কথা বলেন না, ইয়া রাসূলুল্লাহ, আপনার নবুয়ত কখন প্রকাশ হয়েছে? আপনার নবুয়ত কখন প্রকাশিত হয়েছে? এই প্রশ্ন সাহাবায়ে কেরাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে করেন নাই, কারণ কখন প্রকাশিত হয়েছে সেটা সবাই জানেন। 40 বছর বয়সে আমার নবীর নবুয়তটা প্রকাশ হয়েছে, প্রাপ্ত নয়। এখন তো তারা বলে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমরা বলি নবুয়ত প্রাপ্ত নয়, নবুয়ত প্রকাশ হয়েছেন। আরে আল্লাহ তো আমার নবীকে নবুয়ত দিয়েছেন কখন? যখন আল্লাহ কুল কায়নাতে সৃষ্টি করেন নাই। সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাব দিচ্ছেন। নবীজি বলছেন, কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়াত-তিন। সুবহানাল্লাহ। আমি নবী তখন থেকে নবী ছিলাম যখন আদম আলাইহিস সালামের মাটি এবং পানি আলাদা আলাদা ছিল। যখন আদম এবং
আদম আলাইহিস ইসলামকে আদম আলাইহিস ইসলামের মাটিও সংগ্রহ করা হয় নাই, পানির মধ্যে মিশ্রণ করা হয় নাই, যে একটা বডি আকৃতি দেওয়া হয়েছিল সেটাও দেওয়া হয় নাই। তখন থেকে আল্লাহ আমার নবীকে সৃষ্টি করেছেন। আমার নবীকে আল্লাহ খাতামুন নবীন হিসেবে তখন থেকে লিপিবদ্ধ করে রেখেছে। সুবহানাল্লাহ। এটা আরেকটা হাদিসের মধ্যে আছে, আমার নবী বলছেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমি নবী তখন থেকে নবী ছিলাম যখন হযরত আদম আলাইহিস সালামের রূহ এবং জাসাদ শরীর, রূহ এবং শরীর যখন আলাদা আলাদা ছিল, অর্থাৎ বডির সাথে যখন শরীরের যোগাযোগ হয় নাই, তখন থেকে আমার নবী ছিলেন। সুবহানাল্লাহ। তো আমার নবী নবুয়ত কখন পেয়েছেন? আমাদের দেশের হুজুররা যদি কোরআন হাদিস না পড়ে যদি এসে আমাদের সুন্নি আলেমদের সাথে গুতাগুতি করে, সুন্নি আলেমদের সাথে যদি লাঠিসোঁটা নিয়ে মারামারি করতে আসে, একটা জিনিস খেয়াল করবেন, যখন কেউ কিতাব দিয়ে এলম দিয়ে মোকাবেলা করতে পারবে না, তখন তারা অস্ত্র হাতে তুলে নেয়। আমাদের দেশে একটা কথা আছে, আদর্শের মোকাবেলায় যারা পরাজিত, অস্ত্র তাদের হাতিয়ার। বলেন, আদর্শের মোকাবেলায় যারা পরাজিত, অস্ত্র তাদের হাতিয়ার। আপনারা যদি কোরআন সুন্নাহ নিয়ে আসেন, তাহলে মোকাবেলা করেন। যদি আপনাদের জন্য সম্ভব হয়, আপনারা যদি পারেন মোকাবেলা কোরআন সুন্নাহ নিয়ে করেন। কোরআন সুন্নাহ নিয়ে মোকাবেলা না করে লাঠিসোঁটা দিয়ে মোকাবেলা করতেছেন, এটার নাম তো শরীয়ত নয়। এগুলো তো বিরুদ্ধবাদীদের কাজ। ইহুদি খ্রিস্টানরা যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আমার নবী যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, তারা যখন অনুন্নপায় হয়ে গেছে, আর কিছু করতে পারছে না, তখন আমার নবীকে মানসিকভাবে, শারীরিকভাবে তারা নির্যাতন করতে শুরু করেছিল। তা আপনি যদি সাহস থাকে, আপনি সরাসরি আসেন, কিতাবপত্র নিয়ে বসেন, মোকাবেলা করেন, সেটা তো পারবেন না। আপনি ওই পিছন থেকে পাথর মারবেন, গাড়ি ভাঙচুর করবেন, মানুষের উপর, মানুষের জানমালের ক্ষতি করবেন, এটা শিক্ষা তো ইসলাম আপনাকে দেয় নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তো কি বললাম, আমার নবী প্রথম সৃষ্টি। এই আলোচনা আমি আরেকটা হাদিস দিয়ে, হযরত জাবেরের হাদিস দিয়ে আমি মিলাদুন নবীর প্রথম জুমার মধ্যে আপনাদের সামনে করেছি, দীর্ঘ হাদিস, সেদিকে যাচ্ছি না। তো এই যে দুইটা হাদিস পড়লাম, একটার মধ্যে আমার নবী যেটা বড় হাদিস যেটা পড়লাম, সেটার মধ্যে আমার নবী বলছেন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি। যখন আদম আলাইহিস সালাম মাটির খামিরের মধ্যে ছিল, তখন থেকে আমি নবী আল্লাহর কাছে খাতামুন নবিয়্যিন তথা শেষ নবী হিসেবে লিপিবদ্ধ ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ডক্টর আল্লামা ইকবাল সুন্দর বলেছেন, নিগাহে ইশক মস্তি মে ওহি আউয়াল ওহি আখির, নিগাহে ইশক মস্তি মে ওহি আউয়াল ওহি আখির, ওহি কুরআ ওহি ফুরকা ওহি ইয়াসিন ওহি তাহা। যারা বলেন না সুবহানাল্লাহ। আমার নবী প্রথম সৃষ্টি, এটা সবাই মেনে নিয়েছেন, কিন্তু দুর্ভাগা কিছু মৌলবীরা এই কথাটা মেনে নিতে পারে নাই। তার মানে বোঝা যায় তাদের মধ্যে রাসূল পাকের মহব্বত স্থান গ্রহণ করতে পারে নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এবার আসেন, এ হাদিসের প্রথম অংশ আপনাদেরকে বললাম। এরপর আমার নবী বলছেন ওয়াসা উখবিরুকুম বিআউয়ালি আমরি, আমি তোমাদেরকে অচিরেই সে কথাগুলো বলবো যা আমি নবী সম্পর্কে ইতিপূর্বে ঘটে গেছে। প্রথম যুগে আমি নবী সম্পর্কে যে সমস্ত আম্বিয়া কেরাম, যে সমস্ত নবীগণ এবং আমার মা আমার ভূমিষ্ঠের সময় যে কথাগুলো বর্ণনা দিয়েছেন, সেগুলো আমি তোমাদের সামনে বর্ণনা করব। সুবহানাল্লাহ। তো এগুলো মিলাদুন নবীর বর্ণনা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবানে বলতেছেন, সামনে চলেন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আমার নবী আবার বলছেন, প্রথম কি দাওয়াতু ইব্রাহিমা, আমি নবীকে শুনে নাও, আমি নবী হচ্ছি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করেছিলেন যখন কাবাগর নির্মাণ করেছেন? সূরা বাকারা প্রথম পারা খুলেন, সেখানে পাবেন আল্লাহ বলছেন ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমাল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, যখন হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম কাবাগরের বেনা করলেন, কাবাগর নির্মাণ করলেন, এরপর তারা আল্লাহর দরবারে দোয়া করছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না, ও আমাদের রব, আমাদের প্রভু, আপনি আমাদের দোয়া কবুল করে নেন, আমাদেরকে গ্রহণ করে নেন, আমরা যে নেক কাজ করেছি এগুলো আপনি কবুল করেন।
করেন, ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞাতা। আল্লাহর কাছে দোয়া করছেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম। দোয়াটা কখন করেছেন? কাবা ঘর নির্মাণ করার পরে। তাহলে বোঝা যায় যে কোনো ভালো কাজ করার পরে দোয়া করা, এটা হচ্ছে হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। এজন্য আমরা নামাজের পরে দোয়া করি, দরুদ সালামের পরে দোয়া করি, জিকির আজকারের পরে দোয়া করি, কোরআন তেলাওয়াতের পরে দোয়া করি। এই যে ভালো কাজ করার পরে দোয়া করা, এই শিক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগে দিয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের দেশে, বাংলাদেশ একটা বিনোদনের শেষ নাই বাংলাদেশের মধ্যে। আপনি দেখবেন অনেক জায়গার মধ্যে, মসজিদের মধ্যে মুনাজাত নিয়ে মারামারি হয়। নামাজের পরে একটা হাত তুলে দোয়া করবেন, এটা নিয়েও কি হয়? মারামারি হয়। কোন দেশের মধ্যে বসবাস করছি? অথচ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি কেউ দোয়া না করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহ তার উপর রাগান্বিত হন। এখন নামাজের পরে একটা আল্লাহর কাছে হাত তুলতেছে, এটা নিয়েও বেদাতের ফতোয়া। কি এক অবস্থার মধ্যে আমরা এখন পৌঁছে গেছি! ফিতনা আর ফিতনা। আল্লাহ পাক এই সমস্ত ফাত্তান থেকে বিশ্বের সমস্ত মুসলমান নরনারীকে হেফাজত করেন, সকলে বলে আমিন। হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম আরো দোয়া করছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কি দোয়া করলেন? রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক, ওগো আল্লাহ, আপনি আমাদেরকে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, ইসমাঈল এবং ইব্রাহিম আলাইহিস সালাম দুজনে, আল্লাহ আমরা দুজনকে আপনি আপনার ফরমাবরদার হিসাবে, আপনার নেক বান্দা হিসাবে, আপনার ফরমাবরদার হিসাবে আমাদেরকে কবুল করে নেন। সুবহানাল্লাহ বলেন। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, আপনার জন্য আমরা দুজনকে ফরমাবরদার বানিয়ে দিন। এরপরে কি দোয়া করছেন? ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আমার বংশধর যারা আসবে তাদেরকেও আপনি মুসলমান হিসাবে পৃথিবীর মধ্যে টিকিয়ে রাখবেন। আমার বংশধর যারা আসবে তারাও যাতে আপনার ফরমাবরদার হয়, সেজন্য আপনার দরবারে দোয়া করছি। সুবহানাল্লাহ। তাইলে এখান থেকে কি বোঝা যায়? একটু মনোযোগ সহকারে শুনেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করলেন? আল্লাহ আমাদেরকে আপনার ফরমাবরদার বানান, আমার বংশধর থেকেও আপনি ফরমাবরদার বানান। মুফাসসিরিনে কেরাম লিখতেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর দিয়ে একটা না একটা, কেউ না কেউ প্রতি যুগে যুগে একজন না একজন নির্ভেজাল পাক্কা মুসলমান, যে কোনোদিন আল্লাহর সাথে শিরিক করে নাই, এরকম কেউ না কেউ যুগে যুগে ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের শান, দোয়ার শান। কারণ নবীর দোয়া কবুল, নবীর দোয়া কখনো বিফলে যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ আপনি আমার দোয়া কি করেন? কবুল করেন। কি? আমাদেরকেও ফরমাবরদার বানান, আমার বংশধর থেকেও আপনি একটা অংশকে আপনি কি করেন? মুসলমান হিসেবে কবুল করেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরের মধ্যে প্রত্যেক যুগে যুগে কেউ না কেউ ছিল যারা মুসলমান ছিলেন, এক আল্লাহতে বিশ্বাসী ছিলেন, কখনো তারা মূর্তি পূজা করেন নাই, আল্লাহর সাথে কখনো শরীক করেন নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর ওলামায়ে কেরাম বলছেন, যুগে যুগে যারা পাক সাফ ছিলেন, পবিত্র ছিলেন, তাদের বংশ দিয়ে আল্লাহ আমার নবীকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ কোনো নাপাক বংশ দিয়ে পাঠান নাই। আদম আলাইহিস সালাম থেকে আমার নবী পর্যন্ত যতগুলো আমার নবীর পূর্বপুরুষ ছিলেন, সকলে মুমিন ছিলেন, মুমিনা ছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা কথা এখানে বলি, আমাদের দেশে এখন অনেকে বলে আমার নবীর মা বাবা নাকি কাফের ছিলেন। নাউজুবিল্লাহ, ছোট করে বলেন। আমার নবীর মা বাবা নাকি কি ছিলেন? কাফের ছিলেন। নাউজুবিল্লাহ। অথচ কোরআন শরীফ থেকে একটা দলিল দিয়ে আপনারা শুনেন। এক নাম্বার, আমার নবীকে আল্লাহ বলছেন, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে স্থানান্তর করেছি যারা সেজদাকারী, সব সময় আমি আল্লাহকে সেজদা করেছে, আমি আল্লাহর ইবাদত করেছে, তাদের মাধ্যমে আমি আপনাকে সব সময় স্থানান্তর করেছি। আপনার পবিত্র নূর আমি আমানত রেখেছি এমন জায়গায়, এমন ব্যক্তিদের রেহেমে যারা কোনোদিন মূর্তি পূজা করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা দলিল এটা। আর একটা দলিল শুনেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরতে মরিয়ম আলাইহিস সালামের কাছে ফেরেশতা পাঠালেন। ফেরেশতা এসে কি বললেন? ওয়াইদ ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়ামু ইন্নাল্লাহা আসতাফাকে ওয়া তাহহারাকে ওয়াসতাফাকে আলা নিসাইল আলামিন। সুবহানাল্লাহ।
ফেরেশতা এসে কি বললেন, ওয়াইদ ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম, আল্লাহ আমার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি স্মরণ করেন সেই সময়ের কথা। তাহলে ইস যেখানে আছে এখানে একটা শব্দ মাহাজব আছে, উযকুর, আপনি স্মরণ করেন। তা আমার নবীকে আল্লাহ স্মরণ করতে বলছেন কখন? যখন আমার নবী পৃথিবীর মধ্যে তখনও আসেন নাই, আল্লাহ আমার নবীকে পাঠান নাই, আমার নবী তখন রূহ জগতের মধ্যে ছিলেন। মরিয়ম আলাইহিস সালামকে ফেরেশতা এসে কি বলতেছেন, ইদ ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম, হে মারইয়াম ইন্নাল্লাহা আসতাফাকে, আল্লাহ তোমাকে নির্বাচিত করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে মরিয়ম আলাইহিস সালাম তো আমার নবীর অনেক আগে এসেছেন, ঈসা আলাইহিস সালাম আমার নবীর প্রায় 500 বছর আগে, সেই হিসাব করেন। তো মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহর ফেরেশতা কি বলছেন সে কথা স্মরণ করতে আমার নবীকে বলা হচ্ছে। তার মানে বোঝা যায় আমার নবী যদিও বা দুনিয়ার হাইনো হায়াতে ছিলেন না, আমার নবী সেই সম্পর্কে অবগত ছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নাইলে আপনি একজনকে বলতে পারবেন স্মরণ করুন, স্মরণ করবে যে কোনটা, যেটা সে জানে, না জানলে স্মরণ কেমনে করবে? এজন্য আল্লাহ আমার নবীকে বলছেন আপনি স্মরণ করুন যখন ফেরেশতা গিয়ে মরিয়ম আলাইহিস সালামকে বলেছিলেন, ইয়া মারইয়াম, হে মারইয়াম ইন্নাল্লাহা আসতাফাকে, নিশ্চয় আল্লাহ তোমাকে নির্বাচিত করেছেন, ইন্নাল্লাহা আসতাফাকে ওয়া তাহহারাকে, এবং আল্লাহ তোমাকে পুত পবিত্র করেছেন। আর কি ওয়াসতাফাকে আলা নিসাইল আলামিন, আল্লাহ তোমাকে সমগ্র বিশ্বের মধ্যে যত নারীরা আছে সমস্ত নারীদের মধ্যে আল্লাহ তোমাকে নির্বাচিত করেছে। সুবহানাল্লাহ। তো এখন আপনারা নিজেরা বলেন, হযরত ঈসা আলাইহিস ইসলামের মাকে যদি আল্লাহ অন্যান্য মহিলা থেকে নির্বাচিত করে ঈসা আলাইহিস ইসলামকে পাঠানোর ব্যবস্থা করেন, তো যেই নবী না হলে ঈসা আলাইহিস ইসলাম হতেন না, সেই নবীকে কি একটা নাপাক গর্ভের মধ্যে কি আল্লাহ আসার ব্যবস্থা করবেন? তো যারা এই ধরনের কথা বলে, যারা তাদের নিজেদেরকে আলেম দাবি করে, এই ধরনের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করে, আমরা তাদের কথা মানতে রাজি নয়। তাদের উপর খোদার লানত, পৃথিবীবাসীর লানত, আল্লাহর ফেরেশতার লানত। আল্লাহ ওই সমস্ত মৃত্যু কাযযাব থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সময় সংক্ষেপ, সেদিকে যেতে পারবো না, তারপর আমি একটু ইশারা দিচ্ছি আমাদের ঈমানকে পরিষ্কার করার জন্য। আরেকটা কথা আপনাদেরকে বলি, বলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গার মধ্যে শুয়ে আছেন, ওলামায়ে কেরাম বলছেন সেই জায়গা আরশ মুআল্লার থেকেও দামি। সুবহানাল্লাহ বলেন। কিসের থেকে দামি? আরশ মুআল্লার থেকেও সেই জায়গা দামি যেখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। তো আমার নবী যেখানে যান, যেখানে কদম ফেলেন, এটাও দেখেন আমার নবী মক্কা শরীফে ছিলেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কসম করেছেন, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, ইয়া রাসূলুল্লাহ আমি এই শহরের কসম করছি। কেন? আপনি নবী এই শহরের মধ্যে বসবাস করছেন। সুবহানাল্লাহ। এরপর আমার নবী যখন মক্কা শরীফ ছেড়ে মদিনা শরীফ গেলেন, মদিনা শরীফ এটা ছিল ইয়াসরিব। আমার নবীর কদম যখন লেগেছে এটা খাকে শেফা হয়ে গেছে। আগে মানুষ গেলে অসুস্থ হইতো, আমার নবীর কদম পড়ার সাথে সাথে এটা আরোগ্যের কারণ হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর সাথে লাগলে ওইটা দামি হয়ে যায়, আমার নবীর সাথে লাগলে জায়গা জান্নাতে হয়ে যায়, মরা জিন্দা হয়ে যায়। এখানে আপনারা বলেন আমার নবী যে শেকম মুবারকের মধ্যে ছিলেন, সেই শেকম মুবারকটাকে মাআযাল্লাহ জাহান্নামী হবে? যারা এই ধরনের কথা বলে তাদের সাথে কোরআন সুন্নাহর কোনো সম্পর্ক, ইসলামের কোনো সম্পর্ক, ঈমানের কোনো সম্পর্ক তাদের সাথে নাই। এরা হচ্ছে আল্লাহ রাসূলের দুশমন। আল্লাহ এই সমস্ত কাযযাব যারা কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করে তাদের থেকে আল্লাহ সাধারণ মুসলমান জনগণকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সময় সংক্ষেপ, এরপরে আমি আমার আয়াতে ঢুকতেছি, তারপরে অনেক লম্বা হয়ে গেছে, চাচ্ছিলাম সংক্ষেপ করতে। দেখেন এরপরে ওই হাদিসটা, যে হাদিসটা আমি আপনাদেরকে বলছিলাম এটা বলে শেষ করব। এই হাদিসের আরেকটা অংশ শুনেন। আল্লাহর নবী বলছেন, প্রথম নম্বর বলছেন দাওয়াতু ইব্রাহিমা, এটা সম্পর্কে আপনাদেরকে বললাম। এরপর আমার নবী বলছেন আমি নবী হচ্ছি কে শোনো, ওয়া বাশারাতু ঈসা, আমি নবী হচ্ছি ঈসা আলাইহিস সালামের শুভ সংবাদ। সুবহানাল্লাহ। কার শুভ সংবাদ? ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম কি শুভ সংবাদ দিয়েছেন? নিজের উম্মতদেরকে অথবা ইহুদিদেরকে হযরত ঈসা আলাইহিস সালাম খেতাব করছেন। এটা কোথায় আছে? সূরা সফ 28 নম্বর পারা। কি বলছেন? হযরত ঈসা আলাইহিস সালাম জনসম্মুখে সবার কাছে এলান করতে লাগলেন, ওয়াইদ ক্বালা ঈসা ইবনু ইয়া মারইয়ামা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম,
হযরতে ঈসা ইবনে মারইয়াম বলতেছেন কাদেরকে? দেখেন এখানেও আল্লাহ বলেন ওয়াইদ ক্বালা ইয়া রাসূলুল্লাহ, আপনি স্মরণ করেন যখন ঈসা আলাইহিস সালাম বলতেছিলেন, তাইলে বোঝা যায় ঈসা আলাইহিস সালাম যখন এই ঘোষণা দিচ্ছেন, এই ঘোষণা সম্পর্কেও আমার নবী আগে থেকে অবগত ছিলেন। এজন্য আল্লাহ বলছেন ওয়াইদ ইয়া রাসূলুল্লাহ, আপনি স্মরণ করেন ক্বালা ঈসা ইবনে মারইয়ামা, যখন ঈসা ইবনে মারইয়াম বলছিলেন, কি বলছেন? ইযা ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাঈলা, হে বনি ইসরাঈল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলেন। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, তোমাদের সাথে যে তাওরাত আছে সেই তাওরাতের আমি সত্যায়নকারী, সেই তাওরাতের আমি সত্যায়নকারী। আরেকটা কি? আরেকটা বলছেন ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ। সবচেয়ে বড় কথা হলো এই হযরত আদম আলাইহিস সালাম থেকে আমি ঈসা পর্যন্ত প্রত্যেক নবীর শুভ সংবাদ দিয়ে গেছেন। একজন নবী আসবেন যার নাম হলো আহমদ, একজন নবী আসবেন যার নাম হলো মুহাম্মদ, এভাবে প্রত্যেকটা নবীর সংবাদ দিয়ে গেছেন। আজ আমি ঈসা আলাইহিস সালাম তোমাদেরকে সংবাদ দিচ্ছি, তোমরা এতদিন পর্যন্ত যেই নবীর জন্য অপেক্ষা করছো, আর বেশি দেরি নাই, আমার পরে সেই নবী চলে আসবে। সুতরাং আমি তোমাদেরকে একটা শুভ সংবাদ শুনিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আর বললেন এমন ব্যক্তি, আমি এমন একটা সুসংবাদ দিচ্ছি, আমার পরে যেই নবীর জন্য তোমরা অপেক্ষা করতেছো সেই নবী চলে আসবেন, সেই নবীর নাম হচ্ছে আহমদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আরেকটু শুনেন, মুখবের অর্থ সংবাদ, আরেকটা কি আপনার মুবাশশির, এটার অর্থ সংবাদ। তবে দুই সংবাদের মধ্যে পার্থক্য আছে। মুখবের বলা হয় শুধুমাত্র সাধারণ সংবাদ, আপনাকে আমি একটা সংবাদ দিলাম, এটা মুতলকভাবে, এটা ভালো হোক খারাপ হোক যে কোনো একটা সংবাদ দেবো, এটাকে মুখবের বলা হয়। আর মুবাশশির বলা হয় এমন সংবাদ যেটা কোনো সাধারণ বা স্বাভাবিক সংবাদ নয়, যে সংবাদের মধ্যে খুশি আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলছেন আমি তোমাদেরকে শুধু সংবাদ দিচ্ছি না, এমন সংবাদ দিচ্ছি যেটা শুভ সংবাদ, এমন সংবাদ দিচ্ছি যেটার মধ্যে তোমাদের জন্য খুশি রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য কি বলেছেন ওয়া মুবাশশিরান, আমি তোমাদেরকে শুভ সংবাদ দিচ্ছি এমন এক রাসূলের যিনি আমার পরে আসবেন, যার নাম হবে আহমদ। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আলোচনা করছি না আমার নবীর এক নাম আহমদ, এক নাম মুহাম্মদ, অনেক নাম আমার নবীর আছে। এগুলো নিয়ে কথা বলতে গেলে আবার আরেকটু জুমার প্রয়োজন আছে, আমি সেদিকে যাচ্ছি না, আমার হাদিসটা শেষ করতে হবে। এরপর আসেন, আমার নবী আরো বলছেন ওয়ারুইয়া উম্মিয়াল্লাতী রাআত হিনা ওয়াদাআতনি, আমি নবী খেয়ে তোমরা শোনো, আমার নবী বলছেন আমি হচ্ছে আমার মায়ের সেই স্বপ্ন, যে স্বপ্ন আমার মা আমার জন্মের সময়, আমার ভূমিষ্ঠ হওয়ার সময় আমার মা নিজের চোখে দেখেছিলেন। সুবহানাল্লাহ। এখান থেকে বুঝেন আমার নবী কি বলছেন, আমি আমার মায়ের সে স্বপ্ন যা আমার ভূমিষ্ঠ হওয়ার সময়, আমার বিলাদতের সময়, আমার আগমনের সময় আমার মা দেখেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে এটা মিলাদুন নবী না? কিসের বর্ণনা করছেন? আমি যখন দুনিয়াতে এসেছি, তো দুনিয়া আমরা তো এটাকে বলি মিলাদুন নবী। এখন আপনারা বলেন এই আলোচনা আমার নবী করতেছেন কাদের সামনে করছেন? সাহাবায়ে কেরামের সামনে। তাইলে এখন যদি বলেন মিলাদুন নবী হাদিসে আছে কিনা, কোরআনে আছে কিনা? কোরআনে তো আছে, আমরা আগে আলোচনা করেছি। সূরা আলে ইমরান 81 এবং 82 নম্বর আয়াত, আল্লাহ সর্বপ্রথম রূহ জগতের মধ্যে সমস্ত নবীদেরকে একত্রিত করে আমার নবীর মিলাদুন নবী করেছেন। সুবহানাল্লাহ। মিলাদুন নবী মানে আমার নবীকে যে পাঠাবেন, আমার নবী যে আসবেন, এবং নবীদের থেকে ওয়াদা নিয়েছেন আমার নবী যদি তোমাদের কাছে চলে আসে তখন তোমরা তোমাদের নিজেদের নবুয়তের দায়িত্ব ছেড়ে দিয়ে আমার সেই নবীর উপর অবশ্যই অবশ্যই ঈমান আনবে, এবং আমার নবীর উপর আমার নবীকে তোমরা অবশ্যই অবশ্যই সাহায্য সহযোগিতা করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো মিলাদুন নবী তো রূহ জগত হয়েছে। সর্বপ্রথম মিলাদুন নবীর অনুষ্ঠান নবীদেরকে নিয়ে আল্লাহ করেছেন, আর প্রত্যেক নবী যুগে যুগে আমার নবীর আসার সংবাদ দিয়েছেন, এটাই তো মিলাদুন নবী। তো আমরাও মিলাদুন নবীর আলোচনা করছি, এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবীর আলোচনা করেছেন। শ্রোতা ছিলেন সাধারণ মানুষ নয়, শ্রোতা ছিলেন সাহাবায়ে কেরাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই হাদিসগুলো কি আমাদের মোল্লা মৌলবীরা পড়ে না? আমি তো আমার পকেট থেকে কোনো কথা বলতেছি না, এটা তো হাদিসে পাক। এরপর আমার নবী আরো বলছেন ওয়ারুইয়া উম্মিয়াল্লাতী রাআত হিনা ওয়াদাআতনি ওয়াকাদ খারাজা লাহা নূরুন, আমার নবী বলছেন আমার মা থেকে একটা নূর বের হয়েছে। কি বের হয়েছে? আওয়াজ করে বলেন কি? মাটি বের হয়েছে না কোনো? এখন আমাদের দেশে কিছু আছে মাটির ব্যবসায়ী,
মানে খামোখা নবীকে মাটি বানাবেই। যাই হোক, মানে আমাদের দেশে একটা কথা আছে, বুড়ি মরুক ছালা ফাটুক, কথা আছে না? মানে এরা খামোখা আমার নবীকে মাটি বানাবেই, এদের স্বপ্ন। মাআযাল্লাহ বলে, সবাই নাউযুবিল্লাহ। অথচ আমার নবী বলছেন আমার মা দেখেছেন তার শেকম মুবারক থেকে একটা নূর বের হয়েছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর সেই নূর কিরকম ছিল? বলে আদাআত লাহা মিনহু কুসুরুশ শাম। সেই নূর এমন বেশি আলো ছিল, সেই নূরের পাওয়ার কেমন ছিল? আমার নবী বলছেন সেই নূরের আলো আমার মা দেখেছেন ওই শাম দেশের মধ্যে যতগুলো প্রাসাদ আছে সমস্ত প্রাসাদগুলো আমার নবীর নূরের আলোতে আলোকিত হয়ে গেছে। কথা আর লম্বা করব না, এখান থেকে কয়েকটা নকতা বলে আমার কথা শেষ। 1 নম্বর আসেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন কিসের? যেদিন আমার নবী দুনিয়াতে এসেছেন সেই সময় হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যা দেখেছেন সেটার বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর এটা তো মিলাদুন নবী, এটা বললাম, আমার নবীর আগমনের কথা নিজে বর্ণনা করেছেন এটা। 2 নম্বর আপনারা শুনেন, আমরা তো সবাই পৃথিবীতে আসছি, ঠিক না? সবাই পৃথিবীতে আমরা আসছি না? মায়ের পেট থেকে তো দুনিয়াতে আসছি। আচ্ছা, একজন মানুষ আমাকে দাঁড়িয়ে বলেন আমি পৃথিবীতে এসে এই কাজটা করেছি, এই কাজটা করেছি, এই কাজটা করেছি, আপনার কিছু মনে আছে বলতে পারবেন? দুনিয়াতে আসার পর আপনি কি করছেন আপনার মনে আছে? হয়তো সবাই বলবেন হুজুর আমি কান্না করেছি, ঠিক আছে, কান্না এটা তো স্বাভাবিক বিষয়, আপনি বলতে পারবেন। দেখে কান্না ছাড়া আপনি কি করেছেন বলেন? আপনাকে সর্বপ্রথম কে কুলে নিয়েছে, কার কুলে আপনি ছিলেন, এটা আপনি নিজে নিজে বলতে পারবেন না, কেউ আপনাকে বলে দেবে তখন বলতে পারবেন। আপনার মা বলে যে বাবা আমি তোমাকে সর্বপ্রথম দুনিয়াতে আসার পর কুলে নিয়েছি, বা তোমার বাবা নিয়েছে, বা তোমার চাচা নিয়েছে, তোমার মামা নিয়েছে, দাদা নিয়েছে, দাদি নিয়েছে, বলে দিলে আপনি বলতে পারবেন। কিন্তু আমার নবীকে কেউ বলে দিয়েছেন? আমার নবীর আব্বা তো দুনিয়াতে আসার আগে দুনিয়া থেকে চলে গেলেন, আর আমার নবীর আম্মা তো 6 বছর বয়সে চলে গেলেন, তো এগুলো আমার নবীকে বলবে কে? আমার নবী নিজেই বর্ণনা করছেন। তো এখান থেকে বোঝা যায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হবে না হবে সবকিছু জানতেন। আল্লাহর কোরআন সাক্ষ্য দিচ্ছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। ইয়া রাসূলুল্লাহ, আপনি যা কিছু জানতেন না সবকিছু আমি আল্লাহ আপনি নবীকে জানিয়ে দিয়েছি, জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলা কি আপনি অস্বীকার করতে পারবেন? আপনি তো শুধুমাত্র রসুল পাককে নিজের কাতারে নামাতে শিখেছেন, রসুল পাককে আল্লাহ কত শান দিয়েছেন এটা আপনি জানেন না। এই জন্য এক শায়ের সুন্দর বলেছেন, শোর ফিকরে নজর কে দাওয়ে হদ তাইয়ুন সে বড়ে ন পায়ে न छो सकोगे उन बुलंदियों को जहाँ मकामे मुहम्मदी है। जरा बोले ना सुबहान अल्लाह। কি বলেছেন? শোরে ফিকরু নজরকে দাওয়ে, চিন্তা গবেষণা যারা করে, যারা বিভিন্নভাবে গবেষণার মাধ্যমে বিভিন্ন কিছু চিন্তা করে, তারা যতই গবেষণা করুক না কেন হদে তাইয়ুন সে বড় না পায়ে, একটা নির্দিষ্ট সীমানা আছে, সে নির্দিষ্ট সীমানা পার হয়ে কেউ যেতে পারবে না। তো কি বলছেন? নাচো সাকোগে, কেউ ধরতে পারবে না, কেউ কল্পনাও করতে পারবে না উন বুলন্দিयों को, সেই উচ্চতাকে, যাহা মকামে মুহাম্মাদি হ্যাঁ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে মকাম মর্যাদা আল্লাহ আমার নবীকে দান করেছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কোন চিন্তাশীল কোন গবেষক সারা জীবন গবেষণা করলেও বের করতে পারবে না। এটাই তো আমার নবীর শান। তা আপনি আমার নবীকে নিজের মতো সাধারণ মানুষ বললে হবে? তো এখন দেখেন আমরা দুনিয়াতে এসে কি করছি কেউ জানি না, কিন্তু আমার নবী বলছেন আমি দুনিয়াতে যখন এসেছি আমার নবী আমার মা এটা স্বপ্ন দেখেছেন, সুবহানাল্লাহ। তো এটা তো আমার নবী নিজে বলে দিচ্ছেন। এরপরে কি বলছেন? আরেকটা কি? আমার মা দেখেছেন কদ খারাজা লাহা নূরুন, আমার মা থেকে একটা নূর বের হয়েছে। আবাত লাহা মিনহু কুসুরুশ শাম, এই নূর থেকে শাম দেশের প্রাসাদগুলো আলোকিত হয়ে গেছে। এই কথা আমি আপনাদেরকে আগেও বলেছি, এটা আবার আপনাদেরকে স্মরণ করানোর জন্য বলছি। শুনেন, আমাদের এখানে দেওয়াল আছে কিনা? আচ্ছা, এই দেওয়ালের পাশে ওই পাশে কি আছে আমি দেখতেছি? কেন দেখছি না? এটা আমার জন্য আড়াল হয়ে আছে, ঠিক না? আবার যেদিকে জানালা আছে খোলা, আমি বাইরে দেখতে পাচ্ছি। কেন? এটা আমার দৃষ্টিকে আড়াল করতে পারছে না। তো এখন দেখেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে তশরিফ এনেছেন, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ঘরের মধ্যে ছিলেন। সেই ঘর তো চতুর্পাশে বেষ্টনী ছিল, এবং আরবের মধ্যে বড় বড় পাহাড়, বড় বড় গাছগাছালি, এত কিছু ভেদ করে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শাম পর্যন্ত কেমনে দেখেছেন? সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর সেটা। 2 নম্বর, খুব গভীরভাবে খেয়াল করতে হবে, এগুলো বোঝার জিনিস।
এগুলো বলতেছে আমাদের ইমানকে তাজা করার জন্য। 2 নম্বর খেয়াল করেন, মা আমানা রাদিয়াল্লাহু তাআলা জীবনে কোনোদিন শাম দেশে যান নাই, জীবনে কোনোদিন শাম দেশে যান নাই। আচ্ছা, আপনারা এখানে যারা কোনোদিন দিল্লি শাহী মসজিদ দেখেন নাই, দিল্লি শাহী জামা মসজিদ আছে না, কোথায়, ভারতে, কেউ দেখেন নাই, যে চিনে না কোনোদিন ছবি তো দেখে নাই, আমি যদি তাকে ছবিটা এভাবে দেখাই বলি এটা কোন মসজিদ বলেন তো, বলতে পারবেন? আমি যদি যে ব্যক্তি জীবনে কোনোদিন বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন যান নাই, তাকে যদি আমি বলি এটা কোন মসজিদ বলেন তো, বলতে পারবেন? বলতে পারবেন? তাহলে দেখেন, 1 নম্বর মা আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন সিরিয়া যান নাই। 2 নম্বর এতগুলো দেওয়াল ভেদ করে, এতগুলো পাহাড় ভেদ করে মা আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহার দৃষ্টি শাম পর্যন্ত পৌঁছে গেছে। তো যদি মা আমানার দৃষ্টি যদি শাম পর্যন্ত পৌঁছে যায় নবী আসার কারণে, তা আমার নবীর দৃষ্টিশক্তি কিরকম হবে? সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের দেশে অনেকে বলে দেওয়ালের ওই পাশে কি আছে, দেওয়ালের ওই পাশে কি আছে এটা নবী জানে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তো আল্লামা শরীফ জুরজানি রহমতুল্লাহ আলাইহি বলছেন, যে বললাম মা আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো বেষ্টন ছিল না, সব কিছু ভেদ করে তিনি শাম দেশ দেখেছেন, এবং শাম দেশ শুধু দেখেছেন নয়, শাম দেশ তিনি চিনতেও পেরেছেন। কেন? আমার নবীর নূরের কারণে। আল্লামা সৈয়দ শরীফ জুরজানি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় একজন মাফের আলেম, যার কিতাব দরসে নিজামিতে পড়ানো হয়, ইনি নাহু সরফের একজন ইমাম আল্লামা সৈয়দ শরীফ জুরজানি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, जब नूर मुस्तफ़ा चमकता है तब बसारत भी मिल जाती है, बसीरत भी मिल जाती है। जोरे बोलें ना सुबहान अल्लाह। बसारत भी मिल जाती है, बसीरत भी मिल जाती है। तार माने কি, যা কোনোদিন দেখে নাই, নবীর বরকত যখন হয়, নবীর নূর যখন কারো সামনে জলওয়া ফরমা হয়, নবীর নূরের সাথে যখন কারো তাআল্লুক সম্পর্ক হয়ে যায়, যা সে জীবনে দেখে নাই পর্দা উঠে তা তার দেখার সুযোগ হয়, যা জীবনে চিনে নাই সেটাও আল্লাহর রহম ও করমে নবীর নূরের বদৌলতে সেটা চেনার সুযোগ হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। পর্দা উঠে যায় এবং কি চেনার সে শক্তিও এসে যায়। অর্থাৎ কপালের চোখ যেমন খুলে যায়, অন্তরের চক্ষুও খুলে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আলা হযরত বলছেন, চমক তুঝসে পাতে হে সব পানে ওয়ালে, মেরা দিল ভি চমকা দে চমকানে ওয়ালে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা এখানে শেষ। আমি আজকে আপনাদেরকে যা বুঝালাম এগুলো মনে রাখবেন। এখন আমাদের দেশে অনেকে বলে মিলাদুন নবী। এখন কেউ কেউ প্রশ্ন করে, সর্বপ্রথম মিলাদুন নবী কে করেছেন, কোন সাহাবী করেছেন, কোন রসুল করেছেন, এইভাবে এগুলা ব্যঙ্গ করার জন্য বলে। আরে বেয়াদব, তোমরা জেলখানা থেকে বের হলে মিছিল করো। মামুনুল হক সাহেব যখন জেল থেকে বের হয়েছে আনন্দে মিছিল করে নাই? তো এটা বেদাত হয় না? সরমুনার পিসাব 16ই ডিসেম্বর বিজয় দিবসের জন্য মিছিল বের করছে, বেদাত হয় না? বৈশাখী মেলার দিন আপনারা মিছিল বের করছেন, বেদাত হয় না? তারপর আপনারা আপনার শুকরানা মাহফিল করছেন, কি পেয়ে? একটা সনদ পেয়ে, এবং কওমিজনের উপাধি দিয়েছেন, এগুলো বেদাত হয় না? শুধুমাত্র রাসূল পাক দুনিয়াতে এসেছেন, সেই খুশিতে আনন্দ উদযাপন করা, সেটার খুশিতে র্যালি করা, এটা বেদাত হয়ে যায়। তার মানে বোঝা যায় এগুলো ফতোয়া লিল্লাহ নয়, লিন-নফস, নিজের জন্য ফতোয়া। অর্থাৎ আমার জন্য যদি ঠিক থাকে তাহলে আমি মানবো, আর আমার যেটা ঠিক না থাকলে এটা আল্লাহ রসুল জড়িয়ে থাকলো সেটাও মানবো না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। নাইলে যে সমস্ত মোল্লা মৌলবীরা, আমাদের ভাইরা, শিক্ষিত ভাইরা, আপনারা একটু খেয়াল করেন, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। কয়েকদিন আগে বা কয়েক বছর আগে যারা মিলাদুন নবীর বিরোধিতা করেছে, বাইতুল মুকাররমের মধ্যে দাওয়াত দিলে 2700 টাকার বিনিময়ে সব জায়েজ হয়ে যায়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এমনি মিলাদুন নবী বেদাত, কিন্তু 2700 টাকা ফিস, বেশি না। 2700 টাকা ফিস থেকেও সবচেয়ে বড় কথা কি, এটা যেহেতু জাতীয় মসজিদ, সেখান থেকে একটা কথা বললে এটা সারা দেশে ছড়িয়ে যায়। সেজন্য তারা মিলাদুন নবী এমনি মানে না, আবার সেখানে ঈদে মিলাদুন নবীর মাহফিলের মধ্যে তারা অংশগ্রহণ করে। তাহলে বোঝা যায় তাদের ফতোয়ার সাথে তাদের কাজের সাথে কোনো মিল নাই। তাহলে এই সমস্ত কাযযাব যারা আছে, মিথ্যুক যারা আছে, যারা নবীর মিলাদের দিন খুশি হতে পারে না, তাদের চেয়ে বড় বদবখত, বড় বদনসিব পৃথিবীর মধ্যে আর কেউ নাই। আপনাকে শেষ কথা বলে শেষ করছি, বলেন কাউকে যদি আপনি জিজ্ঞাসা করেন রাসূল পাক যে দুনিয়াতে এসেছেন এটার জন্য আপনি খুশি নাকি নারাজ? আপনারা তো খুশি। যারা মানে না তাদের থেকে আপনি একদিন জিজ্ঞাসা করবেন, বলো রাসূল যে দুনিয়াতে এসেছেন এটার জন্য তুমি খুশি নাকি নারাজ? কেউ কেউ নারাজ বলতে পারবে? সে ক্ষমতা কারো আছে? আচ্ছা, তো অবশ্যই যদি বলে আমি খুশি, তাহলে খুশি যখন বলেছ তাহলে তুমি তো ঈদ মিলাদ মেনে ফেলেছো। খুশি মানে তো আমরা বলি ঈদ, ঈদ মানে খুশি। ঈদ মানে কি?
খুশি, আর মিলাদুন্নবী নবীর আগমন। তাহলে তুমি যখন নবীর আগমনে খুশি, তাহলে তুমিও তো ঈদে মিলাদুন্নবী মেনেছ। আবার আমরা ঈদে মিলাদুন্নবী করলে তখন পাথর মারো। তার মানে বোঝা যায় তোমার কথা এবং কাজের মধ্যে কোনো মিল। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। অনেক কথা বললাম, কেউ মনে কষ্ট আনবেন না। আপনাদেরকে দুইটা দাওয়াত দিচ্ছি। একটা আপনাদের আলী রাজার বাড়ির জামে মসজিদ প্রাঙ্গণে 14 সেপ্টেম্বর 2025 রোজ রবিবার, পরশুদিন আপনারা মিলাদুন্নবীর মাহফিল অংশগ্রহণ করবেন। তারপর আরেকটা দাওয়াত দিচ্ছি আপনাদেরকে আগামীকাল মনোহর আলী চৌধুরী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণ, উত্তর গুমার মর্দান হাটাজারি, চট্টগ্রাম, 13 সেপ্টেম্বর রোজ শনিবার, অর্থাৎ আগামীকাল সারাদিন ব্যাপী মাহফিল আপনারা অংশগ্রহণ করবেন। মিলাদুন্নবীর মাহফিল যেখানে হোক, যে করুক, অংশগ্রহণ করবেন। এখানে কোনো ভেদাভেদ নেই। আমরা ভেদাভেদ করার জন্য দুনিয়াতে আসি নাই। আমার নবী দুনিয়াতে এসেছেন মানুষের মধ্যে মিলবন্ধন করার জন্য। যেটাই হোক, যেই করুক, মিলাদুন্নবীর মাহফিল যেখানে হবে আমরা সেখানে বসবো। অন্তর যদি পরিষ্কার থাকে আমরা ঠিক আছি, কিন্তু যদি কোনো কিছুর উদ্দেশ্য নিয়ে করলে, মিলাদুন্নবী করতেছি কাউকে বঞ্চিত করব, মিলাদুন্নবী করতেছি কাউকে কষ্ট দিব, তাহলে এই মিলাদুন্নবীর মধ্যে কোনো ফায়দা নাই। কারণ নবী এসেছেন কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়। মিলাদুন্নবীর মানে হলো ইত্তেফাক, ইত্তেহাদ, মানুষের মধ্যে ভালোবাসার বন্ধন সৃষ্টি করে দেওয়া। আল্লাহ আমাদেরকে সেই ভালোবাসার বন্ধন নিয়ে জীবনযাপন করার, আল্লাহ রসুলের মিলাদুন্নবী থেকে আমাদের নিজেদের জীবনকে পরিবর্তন করে আল্লাহ এবং আল্লাহ রসুলের রেজামন্দির জন্য আমাদের জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নত পড়েন না, চারাকা সুন্নত আদায় করে নিন।